প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের পরিবেশ প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 10 নম্বর স্কুলের, সেগুলো আলোচনা করবো। 201 নম্বর পেজের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরু করা যাক আজকে 10 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে। প্রথম দেখো একের দাগে দেখো, একে বলা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 5টি প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ত্বকে রোদ লাগলে তৈরি হয়, তাহলে এটা হবে কি? অপশান খ অর্থাৎ ভিটামিন ডি। এরপরে আছে একটি জৈব সারের নাম, তাহলে একটি জৈব সারের নাম কি? সেটা হবে কম্পোস্ট সার। এরপরে আছে 300 বছর আগে কলকাতার নোংরা ফেলা হতো কোথায়? এটা হবে গঙ্গা নদীতে। এরপরের প্রশ্ন, গন্ডারের খড়গ হলো আসলে, সেটা হবে কি? চুল। এরপরের প্রশ্ন, রসিক বিল অবস্থিত, তাহলে রসিক বিল অবস্থিত কোথায়? সেটা হবে কোচবিহারে। এরপরে প্রশ্ন, চুলের রং সাদা হয়ে যায়, তাহলে চুলের রং সাদা হয়ে যায়, এটা হবে মেলানিন এর অভাবে, তাহলে মেলানিন এর অভাবে যে চুলের রং সেটা সাদা হয়ে যায়। এরপরে দেখো 2-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কোমর থেকে হাঁটু অবধি হাড়টির নাম, তাহলে কোমর থেকে হাঁটু অবধি হাড়ের নাম কি? সেটা হবে কি? ফিমার। এরপরে আছে পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদের বলে কি? ঝোরা, তাদের বলে ঝোরা। এর পরের প্রশ্ন কি বলা আছে? স্টেথোস্কোপ ড্যাশ আবিষ্কার করেন, তাহলে স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? সেটা হবে রেনে লিনেক, তাহলে রেনে কে আবিষ্কার করেন? রেনে, তাহলে এটা হবে রেনে লিনেক। এরপরে আছে আমাদের শরীরে ত্বকের স্তর কয়টি? তাহলে আমাদের শরীরে ত্বকের স্তর 2টি। গ্রামের পাড়ায় পাড়ায় ড্যাশ প্রকল্পের জল এসেছে, এটা হবে সজল ধারা, তাহলে কি? সজল ধারা প্রকল্পের জল এসেছে। এরপরে আছে ভাম বেড়ালের অপর নাম, এটা হবে গন্ধ গোকুল, তাহলে এটা হবে গন্ধ গোকুল। এরপরে আছে সত্য মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে, সেটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সাহেব বাঁধ অবস্থিত পূর্ব মেদিনীপুরে, এটা ভুল। এরপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে দেওয়া হয়েছে, 4-এর দাগে এদিকে বাম দিক এদিকে ডান দিক দেওয়া হয়েছে, তাহলে 4.1 সেটা বলা আছে গৌড়, তাহলে গৌড়টা তোমাদের মিলবে কোনটার সাথে? সেটা হবে বাইসন। এরপরে যেটা আছে দেখো সেটা আমাদের বলা হয়েছে, সেটা হচ্ছে ব্যাঙাচি, তাহলে ব্যাঙাচি তোমাদের মিলবে লার্ভা দশা। এরপরে দেওয়া হচ্ছে দেখো শুয়োপোকা, সেটা তোমাদের এখানে হবে প্রজাপতি। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি? দহ, তাহলে দহটা তোমাদের মিলবে দেখো কোনটার সাথে? সেটা তোমাদের মিলবে জলাশয়ের সাথে, এভাবে মিলিয়ে নেবে বাম দিক ডান দিক। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে 5-এর দাগের প্রশ্ন এবং 6-এর দাগের প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব আমরা। তাহলে আচ্ছা, 5-এর দাগের যে প্রশ্ন আছে সেটা এখানেই আমরা আলোচনা করে দেব। তো সেটা কি বলা হয়েছে? 5-এর দাগের প্রশ্ন 1-এর, যে পেশি হাড়ের সঙ্গে কি দিয়ে লাগানো থাকে, তাহলে লিখবে কি? লিগামেন্ট দিয়ে, তাহলে এটা হবে লিগামেন্ট দিয়ে। এরপরে একটি উভচর প্রাণীর উদাহরণ দাও, তাহলে একটি উভচর প্রাণী তোমরা জানো কি? ব্যাঙ। এরপরে আছে আমাদের দেহের কোন অঙ্গে হাড় থাকে না, তাহলে সেটা জিভে হাড় থাকে না। এরপরে কোন ধরনের চাষের জন্য বীজতলার প্রয়োজন হয় না, এটা হবে আউশ ধান। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 6-এর দাগের এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো আমরা। 6-এর দাগের প্রথম প্রশ্ন কি? বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করবে, তাহলে ওআরএস তৈরি করার পদ্ধতি এই অবধি লিখবে। কী কারণে ভূমিক্ষয় হয়? বৃষ্টিপাত, ভূমিকম্প, গাছ কাটা এবং জঞ্জাল ফেলা ইত্যাদি ফলে ভূমিক্ষয় হয়। এরপরে শরীরের চামড়া বা বর্ম আমাদের কী উপকার করে, তাহলে চামড়া বা ত্বকের কাজ কী, এইগুলো এখানে দেখো টোটাল 6টা এখানে লেখা হয়েছে, তোমরা এই মতগুলো লিখবে। এরপরে প্রশ্নগুলো দেখো 6.4, মাটির অস্বাভাবিক উপাদান কী, তাহলে মাটির উপকারী উপাদান কিছু এগুলো তোমরা লিখবে। এবং একটি মেরুদণ্ডী ও একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। একটি মেরুদণ্ডী প্রাণী মানুষ লিখতে পারো বা অন্য কোনো প্রাণীর নামও লিখতে পারো, কুকুর লিখতে পারো, গরু লিখতে পারো। একটি অমেরুদণ্ডী প্রাণী পিঁপড়ে লিখবে, কেঁচো লিখতে পারো। তাহলে এই প্রশ্নগুলো ছিল এখানে আমাদের। তাহলে আমাদের দেখো এই
যে 10 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল আমাদের পরিবেশের ক্লাস 5-এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।